আসসালামু আলাইকুম। আজকের রিডিং থাকছে ব্ল্যাক টিম ফটো এডিটিং। এই ধরনের এডিটিং আমরা যে কোনো ছবি দিয়েই করতে পারি। এজন্য প্রয়োজন হবে দুটি অ্যাপ্লিকেশন। একটি হচ্ছে PicsArt অ্যাপ এবং দ্বিতীয়টি হচ্ছে PhotoRoom অ্যাপ। তো এই অ্যাপ দুটো আমরা প্লে স্টোরে পেয়ে যাব। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। দেখা হচ্ছে ইন্টারপট। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আমরা প্রথমে ফটোরুম অ্যাপটি ওপেন করব। তো অবশ্যই এখানে আপনার ইন্টারনেট কানেকশন অন থাকতে হবে। অ্যাপটি ওপেন করলে এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে লেট গেট স্টার্টে ক্লিক করব। এখানে আবারও এরকম একটি পেজ শো হবে। এখানে আমরা ক্রিয়েটরে ক্লিক করলে স্কিপ করে দেব। আবার এরকম একটা ইন্টারফেস দেখতে পাবো। এখানে প্লাস আইকনে ক্লিক করব। এখানে অ্যালাউ চেলে অ্যালাউ করে দেব। তো অ্যালাউ করে দিলে আমাদের গ্যালারি শো হবে। তো এখান থেকে আমরা এই যে ছবি অ্যাড করব। তো ছবি অ্যাড করলে কিন্তু অ্যাপটি অটোমেটিক আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শুরু করে দিবে। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করা হয়ে গেলে আবার এরকম একটি ইন্টারফেস শো হবে। তো যেহেতু আজকে আমরা এডিটিং করব ব্ল্যাক ইফেক্ট, তো সেজন্য আমরা এখানে ব্ল্যাক তিনটা অপশন পাবো। এখানে ব্ল্যাকটাকে সিলেক্ট করব। তো সিলেক্ট করলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটি ব্ল্যাক হয়ে গেছে, কিন্তু লোগো শো হচ্ছে। তো লোগোটা আমরা PicsArt অ্যাপে রিমুভ করব। তো আমরা এখানে ছবিটার উপর ট্যাপ করে আমরা ছবিটা একটু পিছিয়ে নেব। তো আপনার ছবি অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। দেন আমরা এখানে রাখছি। তো এখানে শেয়ার আইকনে ক্লিক করে এখানে এইরকম একটা ইন্টারফেস শো হবে। এখানে ক্রস টিপ দিলে আমাদের সেভ টু গ্যালারি এই অপশনে ক্লিক করলে ছবিটি সেভ হয়ে যাবে। এই ছবিটি আবার অ্যাড করব PicsArt অ্যাপে। তো আমরা PicsArt অ্যাপটি ওপেন করছি। তো আমরা এখানে ছবিটি অ্যাড করে নেব। তো ছবি অ্যাড করা হয়ে গেছে। এখন আমরা প্রথমে আমাদের যে লোগোটি এটি রিমুভ করবো, সেজন্য চলে যাবো আমরা টুলসে। এখানে আমরা রিমুভ নামে একটা অপশন পাবো। এখানে সিলেক্ট করে আপনার সাইজ বাড়িয়ে কম নিতে পারেন, বা যেটা ডিফল্টভাবে আছে সেটাই রাখতে পারেন। তো এখানে লোগোর ওপর এভাবে অ্যাপ্লাই করলেই আমরা এখানে রিমুভ ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড লোগোটি রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে রিমুভ হয়ে গেছে। তো এখানে আমরা টিক মার্কে ক্লিক করে দেবো। এখানে যে দেখতে পাচ্ছি ইফেক্টস, এটা এখানে ক্লিক করব। এখান থেকে চলে যাব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। এখানে আপনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্লিক করলে অনেকগুলো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্ট দেখতে পাবেন। তো আপনার ছবিতে যেটা অ্যাডজাস্ট হয় সেটা আপনি অ্যাপ্লাই করবেন। দেন আমি এখানে অ্যাপ্লাই করছি। এখানে আমাদের অনেকগুলো পাবেন। তো এখানে আমার একদম পারফেক্টভাবে ম্যাচ হচ্ছে যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হাইকন এই ইফেক্টটি। তো এটা আমরা এখানে ক্লিক করে আমরা এখানে মার্চকে ক্লিক করে দেব। তো আবারও চলে যাব সিম্পলে। এখান থেকে আবারও অনেকগুলো ইফেক্ট পাবেন। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা অ্যাপ্লাই করবেন। দেন দেখি আমরা কোনটা ভালো লাগছে। আপনি এখান থেকে যে BRL1 এই ইফেক্টটি অথবা NTRL2 এটি সিলেক্ট করতে পারেন। এখানে আমি NTRI2টেই সিলেক্ট করছি। এখান থেকে আমরা একটু ফেটটাকে একটু বাড়িয়ে নেব। তো আমরা এখানে টিক মার্ক ক্লিক করি। দেখতে পাচ্ছেন যে আমাদের বিফোর অ্যান্ড আফটার ব্ল্যাক ইফেক্টটি চলে আসছে। তো আপনি চাইলে আপনার যে কোনো ছবিতে এই ধরনের এডিট করতে পারেন। আমরা এখানে সেভ করে দেব। এই ছিল আজকের ভিডিও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।